সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তুলিকার গৃহতরীর নতুন ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমরাও ভালোই আছি। আর আজকের ভ্লগটা হতে চলেছে দারুণ মজাদার, দারুণ আকর্ষণীয়, কারণ আজকে আমরা চলে এসেছি মোহনবাগান আর ব্যাঙ্গালোরের খেলা দেখতে। আর আজকে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের কান্তিরাওয়া আউটডোর স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে। বাঁ দিকে যে গোল মতো স্টেডিয়ামটা দেখা যাচ্ছে সেটা হলো ইনডোর স্টেডিয়াম, কান্তিরাওয়া ইনডোর স্টেডিয়াম। আর বাঁ দিকে হচ্ছে কান্তিরাওয়া আউটডোর স্টেডিয়াম, যেখানে ম্যাচটা হবে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আপনাদের কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর খানিকটা দূরেই স্টেডিয়াম, মানে স্টেডিয়ামের দিকে একদম হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। আমাদের পিছনেরটা স্টেডিয়াম নয় কিন্তু, আমাদের পিছনেরটা ইনডোর স্টেডিয়াম, আর সামনে আউটডোর স্টেডিয়াম। তো আউটডোর স্টেডিয়ামের ফুটবল ম্যাচ হবে। কি হলো? এখানে ম্যাপ দেওয়া আছে। কোনটায়? ইস্ট লোয়ার বি। চলো যাওয়া যাক। তো আমাদের গেট দিয়ে ঢুকতে দিল না, মানে ঢুকতে দিল না ব্যাপারটা সেটা নয়, বললো সামনে গিয়ে ডান দিকে যেতে। হ্যাঁ, এটা হোম টিমের গেট। আজকে ব্যাঙ্গালোরের সাথে খেলা মোহনবাগানের। এদিক দিয়ে তো এখানে একটা ছবি তুলি। পৌঁছে গেছি আমরা একদম স্টেডিয়ামে ঢোকার মেন গেটের সামনে। এই গেটে চেকিং চলছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো নিয়ে খেলার মাঠে ঢোকা যায় না, তো সেগুলো আছে কিনার সাথে সেগুলোই চেকিং চলছে। আর চেকিং কমপ্লিট করে আমরা ঢুকে পড়লাম একদম গ্যালারির উদ্দেশ্যে। আর যখন দূর থেকে সবুজ মাঠটা দেখতে পাচ্ছি, আমার এত আনন্দ হচ্ছিল মনের মধ্যে, কি বলবো। আর আনন্দ হওয়ার কারণও আছে, কারণ এটা আমার গ্যালারিতে বসে প্রথম ফুটবল ম্যাচ দেখা। আমি কিন্তু এর আগে কোনোদিনও মাঠে বসে ফুটবল ম্যাচ দেখিনি, যা দেখেছি টিভিতেই। তাই জন্য আমার মধ্যে অনেকটা বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। কোথায় বসবে? এইটা? আমি জানি যে আপনারা সবাই জানেন যে মোহনবাগান আর ব্যাঙ্গালোরের এই ম্যাচটা অনেক দিন আগে হয়ে গেছে। আমারই ব্লগটা দিতে বেশ অনেক দিন দেরি হয়ে গেল। সম্পূর্ণ খেলা জুড়েই এতটা উত্তেজনা ছিল আর খেলাটা এতটাই অপূর্ব হয়েছিল যে আমার কোনো ভিডিওর অংশই কাটতে ইচ্ছা করছে না। কিন্তু সেটা করলে তো হবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই যতটা সম্ভব কেটে ছেটে আমি ব্লগটাকে শেষ করলাম। আশা করব আপনারা পুরো ব্লগটা দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দুটো দলই মাঠে ওয়ার্ম আপ করতে ঢুকে গেছে। এখন খানিকক্ষণ মাঠে ওয়ার্ম আপ চলবে, তারপরে শুরু হবে ফাইনাল ম্যাচ। আর আমি তো ভীষণ এক্সাইটেড, প্রথমবার সামনে থেকে ফুটবল খেলা দেখব। দারুণ দারুণ লাগছে দেখতে। আর পুরো ভিডিওটা জুড়েই কিন্তু আছে দারুণ উত্তেজনা, দারুণ আনন্দ। একদম পুরো ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি তো ভাবতেই পারছি না যে ব্যাঙ্গালোরে এত মোহনবাগান সমর্থক খেলা দেখতে এসছে। ভিডিওর শেষ অবধি থাকলে দেখতে পাবেন যে অনেকে বসার জায়গাও পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো খেলা দেখেছে।
God! ডিমে ডিমে আর ডিমে শুভাশিস ওইদিকে ধানের বোতলটা ওইদিকে अरे भाई लाभली अरे भाई টাকে হাত বোলাচ্ছে কেন বাসি হাতে আছে রে ভুলে গেছে ভুলে গেছিল
মোহনবাগান। এখন বাজে প্রায় রাত 10টা। সমস্ত উদ্বেগের অবসান ঘটিয়ে মোহনবাগান ব্যাঙ্গালোরকে 4-0 গোলে পরাজিত করেছে। আর আমরা যারা মোহনবাগানের সমর্থক আছি তারা তো ভীষণ খুশি, ভীষণ খুশি। এবার বাড়ি ফিরতে হবে, আর বাড়ি ফেরার আগেও আরও অনেকটা এক্সাইটমেন্ট বাকি আছে। সাথে থাকুন, দেখতে থাকুন তুলিকার গৃহতরী শ্রী কান্তিরাওয়া স্টেডিয়াম ব্যাঙ্গালোর থেকে। But the thing is, it is done. In the dressing room only when at half time, we knew, I knew that I should have done better. And then coming back, not মোহনবাগান 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 যুবভারতীতে মোহনবাগান 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 দিমিত্রি মোহনবাগান জেসন কামেন্স মোহনবাগান আমরা কারা মোহনবাগান ওই ছেলেটা মোহনবাগান ওই মেয়েটা মোহনবাগান মোহনবাগান যুবভারতীতে মোহনবাগান 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 এফসিতে যাবে কে মোহনবাগান নামার কে এফসিতে যাবে কে মোহনবাগান নামার কে আমরা কারা মোহনবাগান জিতবে কারা মোহনবাগান ওই ছেলেটা মোহনবাগান ওই মেয়েটা মোহনবাগান সিরায় সিরায় মোহনবাগান উপসিরায় মোহনবাগান হাত কাটলে মোহনবাগান মায়ের সমান মোহনবাগান যুবভারতী মোহনবাগান কান্তিরাবা মোহনবাগান বেঙ্গালোরে মোহনবাগান 4-0 মোহনবাগান জয় মোহনবাগান জয় মোহনবাগান ফাটাফাটি খেলা দেখা, ফাটাফাটি ফাটাফাটি ফুটবল ফাটাফাটি ফুটবল। শুভদীপ এত চিৎকার করেছে কি বলবো, বলছে কালকে গলা দিয়ে আওয়াজ বেরোবে না। তো রান্না বান্না সব করে এসেছি, সেই জন্য একদম নিশ্চিন্ত গিয়ে একটু রেস্ট করব, খাবো আর ঘুমাবো। আবার কাল থেকে যথারীতি রুটিন শুরু। মাঝে মাঝে একটু এরকম ব্রেকের দরকার পড়ে, তাহলে একটু মন প্রাণ সবকিছুই চাঙ্গা হয়ে যায়। ঠেলছো কেন? তুমি এদিকে যাচ্ছ। এই যে স্টেডিয়ামের লাইট জ্বলছে, স্টেডিয়ামের লাইট। এতক্ষণের ম্যাচ জল নিয়ে যেতে দেয় না, খুব কষ্ট হয় গরমকালটাতে, বিশেষ করে বটল এলাও করে না না ভেতরে। উফ শান্তি। যদিও ভেতরে তখন তুমি জল নিয়ে এসেছিলে, একটু খেয়েছিলাম। চলো চলো চলো। এত গরম ব্যাঙ্গালোরে যে সেটা বলে বোঝাতে পারবো না। এখন প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে। তো আজকে অনেক দিন পর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। প্রত্যেকটা দিন এত গরম যে থাকা যাচ্ছে না। জলের সমস্যা, তার উপর গরম, মানে সাংঘাতিক অবস্থা ব্যাঙ্গালোরে, সাংঘাতিক। 40 ডিগ্রি তাপমাত্রা ব্যাঙ্গালোরে আমি এসে থেকে এখনো অবধি দেখিনি, এইবারে প্রথমবার দেখছি। গরম পড়ে, কিন্তু এবারে একদম অতিরিক্ত বীভৎস গরম পড়েছে।
আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর অবশ্যই তুলিকার গৃহতরীর সাথে থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ ঝটপট তারা তুলিকার গৃহতরীকে সাবস্ক্রাইব করে নিন। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।